বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট নিয়েছি, আর এখানে পাউডার দুধের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি এলাচ, আর নিয়েছি দুটো পাকা আম নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা তেল। এবার আমি রেসিপিটা করব, আপনারা দেখতে থাকেন। আমি আমটা ছাড়িয়ে গুলিয়ে নিয়েছি, এবার আমি এটাতে যাতে আঁশ না থাকে এবার ছেঁকে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে ছেঁকে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 5টা এলাচ দিয়ে দেবো। একটু হালকা হালকা হলেই এবার আমি দিয়ে দেবো সুজিটা, দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। সুজি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, যে দেখেন সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি ভালো করে ঘুটে নিয়েছি, আর এখানে যে প্যাকেট দুধ ছিল, প্যাকেট দুধটা আমি গুলে নিয়েছি, এটা আমি ঢেলে দেবো। ঢেলে দিয়েছি। এরপর আমি চিনিটাও দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই সুজির হালুয়া হওয়ার মতো হয়ে গেছে, কিন্তু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এখানে যে আমি আমটা ছেঁকে নিয়েছিলাম, এটা আমি এবার দিয়ে দেবো। আমার সুজির হালুয়া কমপ্লিট, দেখেন কি সুন্দর কালার এসছে। এবার আমের সিজনে এইভাবে আপনারা সুজির হালুয়া করে খাবেন। আর আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা। এবার আমি নামিয়ে নেব। দেখেন এবার আমি নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার এটা ঠান্ডা করে এবার পিস পিস করে বরফির মতো কেটে এবার রেখেও খেতে পারবেন, যদি এইভাবে করে ফ্রিজে রেখে খান। টাটা, রাখছি, ভালো থাকবেন।